নতুনরাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, নতুনরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ফেসবুক প্রোফাইল এবং পেজে, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। নতুন যারা ফেসবুকে কাজ শুরু করেছেন তাদের অনেকেরই ফলোয়ার্স নেই, ভিউজ নেই। টেনশনের কোনো কারণ নেই। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অন্য প্ল্যাটফর্মে যেমন টিকটকে, ইনস্টাগ্রাম, ইউটিউবে কাজ করেন, সেই লিঙ্ক দিয়ে যদি সঠিকভাবে আবেদন করেন ফেসবুক টিমের কাছে, তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে নতুন অবস্থায়। তবে এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, আপনাদের প্রোফাইলে ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না, তারাও ফেসবুক টিমের কাছে সঠিকভাবে আবেদন করুন। হয়তো একবার আবেদন করেছেন আই এম ইন্টারেস্ট, সেখানে হয়তো আপনারা আর আবেদন করতে পারছেন না। বিকল্প ওয়েতে কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেব, সাথেই থাকুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন পুরাতন সব কন্টেন্ট ক্রিয়েটরকেই আমি বলবো, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও পাননি, তারা প্রথমে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। প্রোফাইল এবং পেজের সিস্টেম দুটাতেই একই রকম। প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচেই দেখতে পাচ্ছেন থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে এমএসটি ছড়ায় পারবেন, মানে আপনার প্রোফাইল নাম অথবা পেজ নাম গ্রিন টিক চিহ্ন আছে নাকি, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে নাকি, রিকমেন্ডেশনে ক্লিক করুন। ক্লিক করার পর যদি রিকমেন্ডেবল থাকে তাহলে ওকে আছে, অ্যাক্টিভ মানেই রিকমেন্ডেবল। এই যে রিকমেন্ডেবল, যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু হবে না। আগে আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। অনেক প্রোফাইল এবং পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার উপযুক্ত, কিন্তু আপনাদের সামান্য ইস্যু থাকার কারণে মনিটাইজেশন সেটা পাচ্ছেন না। সেজন্য আমি বলছি, যে ধরনের ইস্যুই থাক না কেন, আপনাদের সেটা আগে রিমুভ করতে হবে। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন অ্যাক্টিভে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এটা যদি থাকে তাহলে আপনার প্রোফাইল বা পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। ব্যাকে চলুন। আর একটি পয়েন্ট আপনাদের চেক দিতে হবে। এই যে ব্যাকে চলুন, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলের ডান পাশে থ্রি ডট রয়েছে, প্রোফাইল আইকনে থ্রি ডটে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে আপনি ক্লিক করুন। নো রিপোর্টস, এখানে কিন্তু নো রিপোর্টস থাকতে হবে। তারপরেও অনেকেরই এখানে ইস্যু রয়েছে। আমি যে একটু আগে দেখালাম রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ যদি থাকে, এখানে হাজার ইস্যু থাকলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন 100%। এখানে ইস্যু নিয়ে কোনো টেনশন করবেন না। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। নো ভায়োলেশনস, এখানেও যদি কোনো ইস্যু থাকে, মনিটাইজেশন অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ যদি থাকে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি নতুন পেজে চলে এসেছি, রাফি ডেইলি ব্লগ। এটা একটি নতুন পেজ। আপনারা যারা নতুন, একেবারেই নতুন, আজকে পেজ খুলেছেন, আজকেই আবেদন করছেন, তাহলে কিন্তু হবে না। পেজে বা প্রোফাইলে কিছু পরিমাণ ফলোয়ার্স থাকতেই হবে, আর ভিউজ 3000 হলেও চলবে। তারপরেও অনেকেই লাকিলি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাচ্ছে। তাদের ভাগ্য হয়তো অতিরিক্ত ভালো দেখেই পেয়ে যাচ্ছে, খুব সামান্য ফলোয়ার্স নিয়ে। এখানে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এই যে আপনার কত ফলোয়ার্স রয়েছে সেটা দেখাবেন। এরপর স্ক্রিনশট লাগবে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডট আপনি ক্লিক করুন। পেজ স্ট্যাটাস রয়েছে, পেজ স্ট্যাটাস, এটার একটা স্ক্রিনশট নিন। এখান যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই দুইটা স্ক্রিনশট নিলেও হবে। আরেকটি আপনাকে নিতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনার ভিউজ কত, সেই ভিউজের একটা স্ক্রিনশট নেবেন। এই তিনটা স্ক্রিনশট খুব সুন্দরভাবে নেবেন। এরপর ব্যাকে চলুন। আমাদের পেজ লিঙ্কটা কপি করতে হবে। আমরা যদি প্রোফাইল থেকে করে থাকি তাহলে প্রোফাইল লিঙ্কটা কপি করব। এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে আপনি ক্লিক করুন। এরপর উপরে রয়েছে এডিট আইকনে আপনি ক্লিক করুন। ইওর পেজ লিঙ্ক কপি লিঙ্ক হয়ে গেল। আর অবশ্যই আপনাদের অন্য সোশ্যাল মিডিয়ায় যে আপনারা কাজ করেন, টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অথবা ইউটিউব, যে কোনো একটি প্ল্যাটফর্মের লিঙ্ক কিন্তু অবশ্যই আবেদন করার ওখানে দিবেন। আপনার ফেসবুকে যদি কাজ একটু কমও হয়, ইউটিউব প্ল্যাটফর্মে আপনি ভাইরাল, তাহলে ইউটিউব সোশ্যাল লিঙ্কটা যদি আপনি আপনার আবেদনে দেন, তাহলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন।
এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। আমরা এবার আবেদন করব, নিচে চলুন। এরপর দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, ইনভাইট অনলি। এখানে দুইটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, কিন্তু আপনার প্রোফাইল এবং পেজে বিভিন্ন ফরম্যাটের পোস্ট থাকতে হবে। অনেকেই দেখি শুধু লেখা পোস্ট করে, আর কিছুই পোস্ট করে না। আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থেকে, আজকে অ্যাক্টিভ থাকলেন আগামীকাল অ্যাক্টিভ থাকবেন না, এরকম হবে না। প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে লেখা, ছবি, রিলস এবং লং ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে আপনাকে আপনার প্রোফাইল এবং পেজে আপলোড করতে হবে, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আরেকটি কথা এখানে লেখা রয়েছে ইনভাইট অনলি। এখনও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো শর্ত আনেনি। এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাইকে দিচ্ছে ইনভাইট অনলি, মানে আমন্ত্রণের মাধ্যমে আপনাকে দেয়া হচ্ছে। সো আপনি প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং কোথাও থেকে কপি করে ডাউনলোড করে বা অন্যর পোস্ট এনে আপনার প্রোফাইল এবং পেজে আপলোড করবেন না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া কিন্তু খুবই সহজ। জাস্ট অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, বিভিন্ন ফরম্যাটে আপলোড করবেন, তাহলে আপনাকে ইনভাইট অনলি অর্থাৎ আমন্ত্রণের মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড। এবার অনেকেই বলবেন আমি তো কিছুই লিখে সাবমিট করি নাই, আই অ্যাম ইন্টারেস্টেডও নেই, আমি একবার সাবমিট করেছি, আমরা কি করব? আপনাদেরও বিকল্প ওয়ে আছে, একটু ওয়েট করুন। এই আই অ্যাম ইন্টারেস্ট যাদের দেখা যাবে আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী হই, ফেসবুক বলছে এখানে কিছু লিখে সাবমিট করুন। না লিখলেও চলবে, তবে কিছু লিখে সাবমিট করাই ভালো। আপনি কেন পাচ্ছেন না? ফেসবুক টিমের কাছে যখন এই আবেদনটি যাবে, তারা পর্যবেক্ষণ করে আপনার প্রোফাইল এবং পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপনাকে 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এই বক্সে আমি ক্লিক করলাম। এরপর আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিব। লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। লেখাটি আমি পেস্ট করে দিলাম। এখানে নিচে পেজ লিঙ্কটা দিয়ে দিবেন, আপনাদের যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়ে দিবেন। এই লেখাটির মধ্যে পেজ কথাটি লেখা রয়েছে। আপনারা যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে প্রোফাইল কথাটা লিখে দিবেন, পেজ কথাটা কেটে দিবেন। এরপর সাবমিট ইন্টারেস্ট আছে, সাবমিট ইন্টারেস্টে আপনি ক্লিক করে দিবেন, এটা চলে যাবে। এরপর কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য যারা একবার আবেদন করেছিলেন পূর্বে, এখানে আই অ্যাম ইন্টারেস্টেড নেই, সাবমিটেড রয়েছে, তারা কী করবেন? চলুন চলে যায় সাপোর্ট ইনবক্সে। এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। তারপর রয়েছে রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। এরপর একটু নিচে স্ক্রল করুন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। এখানে একটু সময় নেয়, ওয়েট করবেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে আপনি চাপ দিবেন। এরপর যারা পেজ থেকে করছেন এখানে পেজ কথাটা খুঁজে নিয়ে পেজে ক্লিক করবেন, আর যারা প্রোফাইল থেকে করছেন তারা প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু পেজ থেকে করছি, পেজে আমি ক্লিক করলাম। এরপর এখানে লেখা রয়েছে ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত রাখবেন। যে লেখাটা আগে আমরা পেস্ট করেছি সেটাই এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। একটি কথা বলে রাখি, এখানেও কিন্তু পেজ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক দিয়েছি আমি। আপনাদের এখানে যদি প্রোফাইলের থেকে করে থাকেন তাহলে প্রোফাইল লিঙ্ক দিবেন, আর যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চান সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। এরপর আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। যে 3টা স্ক্রিনশট নিয়েছি সেই 3টা স্ক্রিনশট আমরা এখানে অ্যাড করে দিব। প্রথমে এই যে পেজের নাম, ফলোয়ার্স দেখাবেন, আমি এটা ক্লিক করে দিলাম। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন, দ্বিতীয়টা নিলাম, আমার প্রোফাইল এবং পেজ ভালো আছে সেটা দেখাচ্ছি, মানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ সেটা দেখালাম। এরপর আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন, ভিউজ ভালো আছে সেটা দেখাচ্ছি। 3টা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে আপনি ক্লিক করে দিবেন, চলে যাবে।
এভাবে যদি আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করেন আর আপনি যদি প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।